নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব যে এই 2024 সালের জুলাই মাস যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যেতে পারে বা কি খারাপ হতে পারে। দেখুন, ভালো মন্দ মিশিয়েই থাকবে প্রত্যেকের জীবনে, কিন্তু জুলাই মাসে অর্থাৎ জুন মাসের 30 তারিখে কিন্তু শনিদেব রেট্রোগেট হচ্ছে, অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে দশমপতি, মেষ রাশির সাপেক্ষে সে কিন্তু একাদশপতি। সে রেট্রোগেট হচ্ছে এবং সে একাদশে থেকে রেট্রোগেট হবে, বক্রি হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু তার একটা ফল অবশ্যই মেষ রাশির জাতক জাতিকারা পাবে। কারণ বিগত দিনে মেষ রাশির জাতক জাতিকারা একটু সমস্যার মধ্যে, একটু মানসিক দুশ্চিন্তার মধ্যে এবং অনেক ক্ষেত্রে একটা সংশয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। তাহলে সেই জায়গাটা কিছুটার পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং কিছু বেটার জায়গা লক্ষ্য করা যাবে। এবং কর্মের জায়গায় যাদের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, কর্মের জায়গাটা একটু সমস্যার বা কর্মের দেখার সফলতার জায়গাটা হচ্ছিল না, বা প্রমোশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, বা কর্মক্ষেত্রে দেখা গেলো শত্রুতার কারণে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন যারা মেষ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ ফল পাবেন, অনেকটা ভালো ফল তারা পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। কারণ তাদের ক্ষেত্রে যেহেতু শনি রেট্রোগেট হবে, শনিদেব রেট্রোগেট মানে একাদশপতির কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে দশমপতির কানেকশান, সেই জন্য পায়ের, বিশেষ করে হাঁটুর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত মাঝে মধ্যে পেন হতে পারে। সেক্ষেত্রে একটু সতর্ক হবেন এবং কিছু কিছু ক্ষেত্রে নার্ভের কিছু সমস্যাও কিন্তু বা পা সংক্রান্ত কিছু সমস্যায় ভুগতে পারেন। এটা বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের দিচ্ছে। এবং বিশেষ করে কিছু গুপ্ত শত্রু আপনার ক্ষেত্রে আক্রমণ করতে পারে। গুপ্ত শত্রুর কারণে আপনার জীবনের অনেক কিছু সংশয় দেখা দিতে পারে। এটা কিন্তু জুলাই মাস সেটা দেখাচ্ছে, বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকারা। সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। মাথা গরম হবে, দেখবেন মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের প্রথম সপ্তাহে মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, জেদের কারণে কিছু কাজ দেখা যাচ্ছে যে ভুল করে ফেলবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই রেস্ট্রিকশন থাকবেন। যারা মেষ রাশির জাতক জাতিকারা, মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক কিছু উন্নতির জায়গা রয়েছে, অর্থাৎ যারা দেখবেন যে কিছু উটকো ঝামেলায় যাদের বিগত দিনে গেছে, উটকো ঝামেলায় সম্মুখীন হয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু রিলিফ জায়গা আপনারা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের যেটা আর একটা বলবো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে যারা প্রোমোটারি ব্যবসা করছিলেন বা কোনো দেখা গেলো ফুড প্রোডাক্টের ব্যবসা করছিলেন, বা যাদের বিশেষ করে বলবো যে বিল্ডিং মেটেরিয়ালস রিলেটেড কোনো ব্যবসার মধ্যে ছিলেন বা জমি জায়গা সংক্রান্ত কোনো ব্যবসার মধ্যে ছিলেন, এগুলো কিন্তু বিশেষ করে যে বাধা বিপত্তির মধ্যে দিয়ে বিগত দিনে গেছেন, সেটা কিছুটা রিকভারি জুলাই মাসে কিন্তু তার শুভ ফল আপনারা পেতে চলেছেন। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, মেষ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, যারা চাকরির জন্য, কর্মের জন্য চেষ্টা করছিলেন, কারণ এখানে বলবো একাদশে শনিদেব একাদশপতি হয়ে সে রেট্রোগেট হবে, সেই কারণে দশমের কিছু ফল দেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একাদশেরও ফল দেবে। সেই দশমের ফল দেবে এবং একাদশের ফল দেবে, এবং সেই কারণে তাদের কর্মের জায়গা বা যারা কর্মের জন্য চিন্তা করছিলেন, কর্মের জায়গায় একটা সংশয় অবস্থা তৈরি হয়ে গেছিল, তারা কিন্তু সেই জায়গাটা ফিরে পাবেন। সেটার কিন্তু কানেকশন রয়েছে, সেই জায়গাটা ফিরে পাওয়ার যোগ রয়েছে। কিন্তু আবার বলবো, আপনার জন্মছক যদি সঠিক জায়গা থাকে, কারণ দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে গ্রহণ দোষ, কোনো কোনো ক্ষেত্রে কাল সর্পযোগ, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো সাধু সর্পযোগ, কোনো কোনো ক্ষেত্রে সাপির দোষ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে কিছু অশুভ গ্রহের কানেকশান, সেইগুলো কিন্তু হওয়া কাজে বাধা দেয়। দেখবেন যে আপনার হয়তো জিনিসটা হওয়ার কথা ছিল, হওয়ার জিনিসটাই ছিল, কিন্তু হলো না। জানবেন আপনার জন্মছকে কোথাও না কোথাও ডিস্টার্ব হয়ে আছে এবং সেগুলো সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। না করলে কিন্তু সমস্যা হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো রাশির অধিপতি বা লগ্নের অধিপতি সে যদি কোনো কারণে নেগেটিভ ফল দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা ভুল সিদ্ধান্ত
ভুল দিকে অগ্রসর হওয়া, বা দেখা গেল যে বন্ধুদের কথা বেশি শোনা, বাইরের মানুষের সঙ্গে বেশি গুরুত্ব দেওয়া, এই জায়গাগুলো কিন্তু তাদের মধ্যে কাজ করে এবং তার কারণে কিন্তু অনেক সময় তারা একটা সময় আসে যে হতাশার মধ্যে চলে যায়। তাহলে সেই জায়গাটা যাতে না আসে তার জন্য কিন্তু আমি বারবার বলি যে সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন তার জীবনকে পরিবর্তন করতে পারে। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের নিয়েই বলছি আমরা, এবং জুলাই মাস, এই জুলাই মাসে আর বেশি কিছু কানেকশান রয়েছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে। পড়াশোনার জায়গা, মেধা শক্তি বা পড়াশোনার জায়গা আগামী দিনে হায়ার এডুকেশনের কতটা ভালো রয়েছে, নো ডাউট হায়ার এডুকেশনের জায়গা রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের এবং জুলাই মাস, এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনার জায়গাটাও কিন্তু খুব খারাপ নেই। বিগত দিনের যে বন্ধুদের সঙ্গে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, বা তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে পড়ার প্রতি একটা মনোযোগ একটু কম হয়ে যাওয়া, সেই জায়গাটাও কিন্তু জুলাই মাস থেকে পরিবর্তন হতে চলেছে এবং ভালোর দিকে যেতে চলেছে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো যে হায়ার স্টাডির যোগ রয়েছে, এবং বিশেষ করে জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় তাদের ক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডির কানেকশান রয়েছে, এবং সেই জায়গাগুলো অবশ্যই তাদের কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে, কিন্তু অবশ্যই সেগুলো মেনে চলা উচিত, কারণ সমস্যা অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকে, এবং সেই জন্য বারবার বলি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করেই নেওয়া। এবং মেষ রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে যেটা আগামী দিনে রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে কিছু ভুল সিদ্ধান্ত বিশেষ করে জুলাই মাসে নেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তাদের জন্মছকের যে কানেকশানটা রয়েছে সেটা কিন্তু, বা বিশেষ করে বলবো যে এই ট্রানজিট অনুযায়ী যে কানেকশানটা পাচ্ছে, কারণ ট্রানজিট অনুযায়ী সপ্তমপতি, মেষ রাশির সপ্তমপতি সে হচ্ছে শুক্র। শুক্র কিন্তু রবিযুক্ত হয়ে থাকছে এবং এই জুলাই মাসের যে কানেকশান পাচ্ছে, এবং সেই জন্য যতদিন এই কানেকশান অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, বিশেষ করে বলা হচ্ছে 15 থেকে 18 তারিখ পর্যন্ত জুলাই মাস, সেক্ষেত্রে তার লাইফ পার্টনারকে নিয়ে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। অর্থাৎ লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, কোনো ক্ষেত্রে লাইফ পার্টনার তার বিশেষ করে অন্য কোনো সম্পর্কে আসক্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে। এগুলোর কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান আছে এবং করিয়ে নেবেন। এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে সন্তান নেওয়ার ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ কানেকশান, এখানে কিন্তু একটা কানেকশান রয়েছে, শুভ কানেকশান রয়েছে, সেটার অবশ্যই কিন্তু এই জুলাই মাস রয়েছে এবং তার পরবর্তীতেও বেশ কিছু কানেকশান পাবে। সেটা অবশ্যই সেই নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট মাস আসলে অবশ্যই বলবো। এবং এর সঙ্গে সঙ্গে মেষ রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা, গুপ্ত শত্রু, এর আগেও যেমন বললাম এখনও বলছি, তাদের ক্ষেত্রে গুপ্ত কোনো শত্রুতা কিন্তু মাথা চাড়া দিতে পারে। এটার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ খুব ভালো রয়েছে, অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা সেক্ষেত্রে জুলাই মাসটা কাজে লাগাতে পারেন, কারণ সপ্তমপতি তৃতীয় অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতিও কিন্তু কানেকশান রয়েছে, থার্ড হাউসের কানেকশান দিচ্ছে, এবং সেখানে শুক্রের অবস্থান, রবির অবস্থান, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি দ্বিতীয়ের কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে জন্মছকের রাহুর যে অবস্থান, সেই রাহু কিন্তু ফোর্থ হাউসের কানেকশান দেবে। সেই জন্য এই সকল জাতক জাতিকার দেখবেন যে বাড়ির থেকে বাড়ির বাইরে একটু থাকতে পছন্দ হচ্ছে, একটু ভ্রমণের ক্ষেত্রে একটু বাইরে বেড়াতে গেলেও একটু মনটা ভালো থাকবে, এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে। কিন্তু ভ্রমণের ক্ষেত্রে গেলেও কিন্তু অবশ্যই একটু সতর্ক হবেন, কারণ সেক্ষেত্রে কারোর প্রতারণা, অর্থাৎ কেউ আপনাকে প্রতারণা করতে পারে বা কেউ আপনাকে ভুল বুঝিয়ে কিছু অর্থ নষ্ট করে দিতে পারে, সেটার কিন্তু একটা কানেকশান রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। দেখুন, আমি বারবার বললাম মেষ রাশি নিয়েই আলোচনা করলাম যে জুলাই মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে। তুলনামূলক দেখলাম যে এই জুলাই মাসটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে খুব খারাপ যাচ্ছে না, ভালোই মোটামুটি যাচ্ছে। কিন্তু বারবার বলি যে জন্ম ছকের কিছু নেগেটিভ কানেকশান থাকে, যার জন্য হয়তো আপনি জীবনের সেই নির্দিষ্ট অ্যাচিভমেন্টটা বারংবার ফেল করছেন, পাচ্ছেন না, চেষ্টা করছেন, হচ্ছে না। যেমন বিবাহের ক্ষেত্রে দেখো, কোনো ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে চাকরি জন্য চেষ্টা করছেন কিন্তু বাধা হচ্ছে, সন্তান নেওয়ার ক্ষেত্রে কোথাও না কোথাও বাধা হচ্ছে। এই ধরনের বেশ কিছু যোগ, বেশ কিছু অশুভ গ্রহ কানেকশান আপনার ক্ষেত্রে কিন্তু দিনের পর দিন হতাশার জায়গায় নিয়ে যাচ্ছে। এবং এই জন্য বলি যে সঠিক প্রতিকার, সঠিক কিন্তু তার প্রতিবিধান এবং তার সঙ্গে সঙ্গে সঠিক গাইডলাইন
অবশ্যই আপনার ক্ষেত্রে যদি করা যায় তাহলে আপনি কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। যদি মনে করেন যে যোগাযোগ করবেন, যদি মনে করেন আমার সঙ্গে কনসালটেন্সি নেবেন, তাহলে নির্দিষ্ট যে চেম্বারগুলো রয়েছে, যে চেম্বারটা আপনার কাছে হবে তার জন্য আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে এবং হেল্পলাইন নাম্বারটা দেখুন স্কলের দিকে লক্ষ্য রাখুন, নিচে লিখে দেওয়া আছে। অর্থাৎ বুকিং নাম্বারটাতে আপনি ফোন করলে আপনাকে কিন্তু অবশ্যই সহযোগিতা করবে। আর মেষ রাশির জাতক জাতিকাদের যেটা করণীয় এই জুলাই মাসটা আরও ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য, সেটা আপনারা প্রত্যেক দিন যদি সম্ভব হয় তাহলে সকালবেলা ঘুম থেকে উঠবেন, ঠিক সকাল 6টা থেকে 9টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করবেন এবং স্নান করার পর আপনি সূর্যদেবের প্রণাম করবেন। দেখবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা নো ডাউট খুব ভালো যাবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে সমস্যা থাকবেই, কিন্তু তার প্রতিকার, তার প্রতিবিধান এবং তার গাইডলাইন মেনে চলুন, দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত, কিন্তু যাওয়ার আগে আবার বলবো, যদি আজকের বিষয়টা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলছি যে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। সকলে ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।